গণভোটে হ্যাঁ দিবেন না না দিবেন এই সিদ্ধান্তটি নিতে অনেকেই দ্বিধায় আছেন, বা হ্যাঁ না দিলে কি পরিবর্তন হবে সে ব্যাপারটি বুঝছেন না। আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। গণভোটে হ্যাঁ দিলে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, একটি দলের একজন ব্যক্তি তার জীবন দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এতে একটা সরকার যে স্বৈরাচার হয় সে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তারপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবেন না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত করতে হবে বিরোধী দল থেকে। তারপর সংসদে নারী প্রতিনিধিত্ব সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, অর্থাৎ পার্লামেন্ট আগে আমাদের এক কক্ষ বিশিষ্ট ছিল, এখন দ্বিকক্ষ বিশিষ্ট হবে, যেখানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে। নিম্নকক্ষের সদস্যগণ সরাসরি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হবেন এবং তারা দেশের গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিলগুলো পাশ করাবেন, এবং সেই আইন এবং বিলগুলো আবার উচ্চকক্ষের সদস্যদের দ্বারা পাশ হলেই চূড়ান্ত হিসেবে বা কার্যকর হবে বা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ক্ষমতার দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং এর পাশাপাশি ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হবে, এবং দেশের যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না, ইন্টারনেট চালু রাখতে হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার যে ক্ষমতাটি ছিল সেটি আর থাকবে না, অর্থাৎ দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছে করলে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এবং একজনের সিদ্ধান্ত উপর আরেকজন সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকেও সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আপনি সিদ্ধান্ত নেন, গণভোটে হ্যাঁ দিবেন কি না দিবেন। ধন্যবাদ।